নমস্কার বন্ধুরা, আমরা আজকে কলপার কিন্নর ভিলা থেকে বেরিয়ে সোজা চলে যাব তাবতে। আমাদের এই লাহুল এবং স্পিতি ভ্রমণে সবুজ কিন্নর থেকে আমরা রুক্ষ সূক্ষ্ম লাহুল স্পিতিতে যাব। ন্যাশনাল হাইওয়ে 5 নম্বর ধরে এবং দেখতে দেখতে যাব এই হিমাচলের অনেক উঁচু পাহাড়ি রাস্তার ওপর দিয়ে ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমরা প্রথমে পৌঁছবো খাবো। খাবর থেকে আমরা চলে যাব টাবো। মাঝখানে কিন্নরের ভয়ঙ্কর সুন্দর রাস্তা এবং বেশ কিছু দর্শনীয় স্থান যেমন মন্দির ইত্যাদি, একটি বাঁধ আমরা দেখতে দেখতে এগিয়ে চলব টাবোর দিকে। এখন আমরা খাবর দিকে এগিয়ে চলেছি। কলবা থেকে টাবো যাওয়ার পথে জায়গাটার নাম খাবো। এখানে একটি ছোট মন্দিরও দৃশ্যমান। ভারতবর্ষের যেখানেই যান না সেখানেই দেখতে পাবেন মন্দির, মসজিদ, গুরুদ্বারা ইত্যাদি। এই দুর্গম স্থলেও একটি মন্দির দেখা যাচ্ছে। কলপা থেকে টাবো যাওয়ার পথে এই জায়গাটার নাম খাবো। এখানে স্পিতি এবং শতদ্রু নদীর সঙ্গমস্থল। দুটো নদীর জল সামান্য হলেও রঙের পার্থক্য আছে। এই খাবোতে উত্তুঙ্গ পর্বত, নিচ থেকে ওপর দিকে তাকালে, পর্বতের থেকে তাকালে মাথা ঘুরে যায়, এমনই উঁচু উঁচু সব পাহাড়। টাবো যাওয়ার পথে এই ব্রিজটা ক্রস করে যেতে হয়। এই জায়গাটার নাম খাব। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে চীনের বর্ডারের দিকে এবং এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। এটা মিলিটারি একমাত্র যেতে পারে। খাবের ব্রিজের কাছে আমাদের দলের সব সদস্যরা দাঁড়িয়ে আছেন, আনন্দ করছেন। আমি একটা স্টিল ফটো তুলে নিলাম এর মধ্যে আমাদের এক দাদা কন্টিনিউয়াস ছবি তুলে যাচ্ছেন, এই যে গোকুলদা, একেও দেখিয়ে দিলাম। মনে রাখবেন আপনারা, হচ্ছেন আমাদের ম্যানেজার দেবাশিস বাবু, বাবুদা, অনন্যা স্পেশালের ম্যানেজার। সবাই একটু হাততালি দিন, একটু হাততালি দিন, জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি বাবুদার জন্য। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত খাব সঙ্গম সেতুটি একটি অত্যাশ্চর্য উচ্চতার ঝুলন্ত সেতু, যা কর্দমাক্ত স্পিতি নদী এবং স্বচ্ছ শতদ্রু নদীর সঙ্গমস্থলকে মনে করায়। নাকো গ্রামের কাছে প্রায় 3600 মিটার উচ্চতায় অবস্থিত এটি হিন্দুস্তান তিব্বতের মহাসড়কের NH5 কিন্নর ও স্পিতি উপত্যকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এবং উচ্চ সব পর্বত আছে। এইটা একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা টাবোর দিকে এগিয়ে যাব এবং রাস্তা খুবই সুন্দর। টাবো যাওয়ার পথে খাপ পেরিয়ে সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি টাবোর দিকে।
আমরা খাপ থেকে তাঁবুর দিকে চলেছি। খাপ সম্বন্ধে আরও দু একটি কথা বলে নেওয়া যাক। এই সেতুটি নদীর সংযোগস্থলের এক মনোমুগ্ধকর মনোরম দৃশ্য প্রদান করে স্পিতি উপত্যকা ঘুরে দেখার জন্য। ভ্রমণকারীদের জন্য এটি জনপ্রিয়, যদিও সংক্ষিপ্ত বিরতিস্থল হিসেবে গণ্য করা যেতে পারে। দর্শনার্থীরা বাদামি ধূসর স্পিতি নদী এবং তিব্বত থেকে উৎপন্ন নীল সবুজ শতদ্রু নদীর মধ্যে নাটকীয় বৈপরীত্য দেখতে পারেন। খাপ গ্রামের কাছে অবস্থিত সেতুটি সাংলা কিন্নর থেকে তাবো কাজা যাওয়ার পথে। এখান থেকে ৬,৮০০ মিটার উচ্চতার টুরগিল শৃঙ্গ দৃশ্য দেখা যায়। ভ্রমণের সেরা সময় মে থেকে অক্টোবর। আমরা এবার এই পথে যেতে যেতে একটি সুন্দর সরোবর নাকো লেক দেখে নেব। গ্রামের ভেতর দিয়ে নাকো লেক যাওয়ার এখন আমি এই নাকো লেক পরিক্রমা করছি। আমার সঙ্গে আমার ওয়াইফ অরুন্ধতিও আছে, কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই লাউল স্পিতিতে নাকো লেক পরিক্রমা করছি। টাবো পথে যেতে এই নাকো লেক, অসাধারণ এই লেক পরিক্রমা করছি। নাকো লেক পরিক্রমায় আমরা চলেছি। এই নাকো হ্রদ কিন্নর জেলায় পূব মহকুমার একটি উচ্চতার হ্রদ। এটি নাকো গ্রামের সীমানার কিছু অংশ। হ্রদটি সমুদ্রতল থেকে ১২,০১৪ ফুট উপরে। এটি উইলো এবং উঁচু সরু পপলার গাছ দ্বারা পরিবেষ্টিত। হ্রদটির কাছাকাছি ৪টি বৌদ্ধ মন্দির আছে। আমরা এবার চলে এলাম গিউ গ্রামে গিউ মমি দেখছি। ভারতীয় সভ্যতায় যে মমি তৈরি হতো সেটার একটা অনেক বড় উদাহরণ, এবং মিশরের যে মমি তার সঙ্গে এর যে টেকনোলজি তৈরি করার যে টেকনোলজি সম্পূর্ণ আলাদা। আমরা সেই জায়গায় এসেছি, এটা দেখছি এই জায়গায়। আর এখানে একটা গুম্ফা তৈরি হচ্ছে, আর এখানের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। গিউ মমি হলো একটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত প্রায় ৫০০ থেকে ৬০০ বছর পুরানো ৪৫ বছর বয়সী বৌদ্ধ সন্ন্যাসী, যার নাম সঙ্গ তেনজিং। ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার গিউ গ্রামে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকা অবস্থায় পাওয়া যায়। ১৯৭৫ সালে আবিষ্কৃত এই মমিটি দাঁত, চুল এবং ত্বক অক্ষত রেখে অসাধারণভাবে সংরক্ষিত হয়েছে এবং গ্রামের মঠের কাছে একটি কাঁচের মন্দিরে রাখা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য তাবো গ্রাম। তাবোর হোটেল থেকে তাবো গ্রাম এবং আপেল ক্ষেত, প্রচুর আপেল ফলে আছে এখানে। তাবো মনাস্ট্রি ৯৯৬ এডিতে এটা তৈরি হয়েছে। এখানে এই পুরোটাই ভেতরের পুরো পোর্শনটাই মাটির তৈরি, এবং সেই ৯৯৬ খ্রিস্টাব্দে তৈরি এই মনাস্ট্রিটা। ভেতরে ছবি তুলতে দেয় না, বহু পুরনো ছবি এবং বহু পুরনো জিনিসপত্র এখানে রয়েছে। এটা নতুন মনাস্ট্রি, এবং এই জায়গাটাও, এখানকার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আর এটা গুম্ফার মিউজিয়াম, আমরা এদিকে যাব। আর এটা বেরিয়ে যাওয়ার রাস্তা।
গুম্পা থেকে। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই জায়গাটা, তাবো মনাস্ট্রি। 996 খ্রিস্টাব্দে রিনচেন জাংপো কর্তৃক প্রতিষ্ঠিত টাবো মঠটি ভারত এবং হিমালয়ের প্রাচীনতম নিরন্তরভাবে পরিচালিত বৌদ্ধ মঠ, যাকে প্রায়শই হিমালয়ের অজন্তা বলা হয়। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় 10,700 ফুট উচ্চতায় অবস্থিত এই 1000 বছরের পুরনো মাটির ইটের তৈরি কমপ্লেক্সে 9টি মন্দির, প্রাচীন দেয়ালচিত্র এবং গুহা রয়েছে, যেখানে অমূল্য বৌদ্ধ শিল্পকলা রয়েছে। এটি জীবন্ত জাদুঘর হিসেবে বিশাল সংরক্ষণ করে। তাবোর রাস্তায় এই সুন্দর কুকুর বাচ্চাদের খেলা দেখতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তাবোর প্রধান ছোট্ট গ্রাম, তার প্রধান এলাকা। এখানে স্টেট ব্যাংক আছে, তাবো ব্রাঞ্চ আর বাজার। এই পাশে হচ্ছে মনাস্ট্রি দেখা যাচ্ছে। আমরা মনাস্ট্রি থেকে বেরিয়ে এলাম। রিকংপিও এবং কাজার মধ্যে তাবো একটি গুরুত্বপূর্ণ স্টপ, যা প্রায়শই স্পিতি উপত্যকার রুক্ষ ও উচ্চ পর্বত ভ্রমণকারীদের জন্য একটি শান্ত, আধ্যাত্মিক এবং ঐতিহাসিক কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের পরবর্তী গন্তব্য তাবো থেকে ধনকার মনাস্ট্রি। লাহুল স্পিতির কাজার কাছাকাছি ধনকার মনাস্ট্রি। এর সংলগ্ন স্থানের প্রাকৃতিক দৃশ্য, সুউচ্চ পর্বত এবং এখানকার পাহাড়গুলো প্লাস বাড়িগুলো দেখার মতো। ধনকার মঠ হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক বৌদ্ধ মঠ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,774 ফুট উচ্চতায় স্পিতি ও পিন নদীর সঙ্গমস্থলে একটি খাড়া পাহাড়ের উপর দুর্গ আকারে নির্মিত। তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপা অর্ডারের অন্তর্গত এই মঠটি প্রায় 1000 বছরের পুরানো। ধনকার মনাস্ট্রি। ধনকার মনাস্ট্রির সামনের দিকটা বেশ সুন্দর জায়গা। কাজা উত্তর ভারতের হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার পশ্চিম হিমালয়ের প্রত্যন্ত স্পিতি উপত্যকার একটি শহর এবং মহকুমা সদর দপ্তর। স্পিতি একটি উচ্চতা বা ঠান্ডা মরুভূমি, যা ভূখণ্ড, জলবায়ু এবং বৌদ্ধ সংস্কৃতির দিক থেকে প্রতিবেশী তিব্বত এবং লাদাখ অঞ্চলের সাথে ঘনিষ্ঠ মিল রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,650 মিটার বা 11,980 ফুট উচ্চতায় স্পিতি নদীর তীরে অবস্থিত কাজা স্পিতি উপত্যকার বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র। কাজা বাজারের দিকে যাওয়ার পথে একটা ব্রিজ, এই ব্রিজ দিয়ে হেঁটে চলেছি। স্পিতি নদীর উপশাখা। আমরা আস্তে আস্তে এই রাস্তায় বাজারের দিকে উঠে যাব।
কাজা মার্কেট। কাঁচা বাজার, এখানে কাঁচা সবজি বিক্রি হচ্ছে। এখানে স্টেশনারি গুডসের দোকান, আর এটা ওপরে গুম্ফা যাওয়ার রাস্তা। আচ্ছা, ওয়েদার কিন্তু বিভিন্ন সোয়েটার, ব্লেজার, উইন্ডচিটার, জ্যাকেট সব বিক্রি হচ্ছে বাজারে। কাজা বাজার। সব জিনিসই পাওয়া যায় এখানে। কাজায় রাত্রিবেলা আমরা এখন কিপ্পের ভিলেজের দিকে যাচ্ছি। अभी हम यहाँ से जाएंगे ऊपर को। এই যে না, और अभी हम सीधे जाएंगे आपको। আচ্ছা। কিপ্পের ভিলেজ যাওয়ার পথে এই কিপ্পের ভিলেজে আমরা আসছি। কিব্বার ভিলেজ, সামনে একটি গুম্ফা আছে, এছাড়া ছোট্ট একটি গ্রাম কিব্বার। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,270 মিটার বা 14,010 ফুট উচ্চতায় অবস্থিত কিব্বার বা কিবার গ্রাম বিশ্বের অন্যতম সর্বোচ্চ জনবসতিপূর্ণ গ্রাম। কাজা থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি পাথর ও কাদা দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাড়ির সঙ্গে সম্পৃক্ত। কিব্বার বন্যপ্রাণী অভয়ারণ্য ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এখানে আইবেক্স এবং তুষার চিতা দেখা যায়। সাধারণ মানুষ এখানে কৃষিকাজ করেন। কিব্বের ভিলেজ, এর যে বাড়িগুলো মাটির বাড়ি, পুরনো বাড়ি এগুলো, এবং অনেক বাড়ি আছে যেগুলো দেখা যাচ্ছে কাছাকাছি, এগুলো সব নতুন হয়েছে। এগুলো পাথর এবং মাটি দিয়ে করা। এই জানলাগুলো দেখলে বোঝা যায় নতুন। আর পুরনো যে বাড়িগুলো তার জানলা একটু অন্যরকম। আমি একটু আগে কাছে নিয়ে গেলে বোঝা যাবে। এগুলো হচ্ছে পুরনো বাড়ি, এদের জানলা অন্যরকম। আর নতুন যে বাড়িগুলো হচ্ছে এখন, সেগুলো জানলা দেখলেই বোঝা যায় এগুলো নতুন বাড়ি। আর বেশিরভাগই মাটি দিয়ে তৈরি এই বাড়িগুলো। আমরা কিব্বের ভিলেজের ঢুকে গেছি, আস্তে আস্তে কিব্বের ভিলেজে ঘুরছি। কিব্বার গ্রামটি ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যা তার শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই গ্রামের নিকটতম শহর হচ্ছে কাজা। কাজা থেকে বাসে বা ট্যাক্সি করে কিব্বার গ্রামে সহজেই পৌঁছানো যায়। আর কিব্বার গ্রাম থেকে চিচাম ব্রিজ, কমিক এবং হিকিম গ্রাম ভ্রমণ করা
সহজ এবং সুবিধাজনক। কিব্বার বন্যপ্রাণী এবং অভয়ারণ্য আছে, চুনাপাথরের বাড়ি, এখানকার মানুষের জীবিকা কৃষিকার্য। শীতকালে এরা নেমে চলে আসেন অপেক্ষাকৃত উষ্ণতর স্থানে, কারণ কিব্বার শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং বরফে ঢাকা থাকে। আমরা এরপরে যাব চেচেন ব্রিজ দেখতে। চিচেম ব্রিজ, বিখ্যাত চিচেম ব্রিজ, সবচেয়ে উঁচু জায়গায় এই চিচেম ব্রিজ, এবং এই ব্রিজটি মাঝখানে কোনো পিলার নেই, তারের সাহায্যে এই ব্রিজটি তৈরি, এবং ভারতের সবচেয়ে উচ্চ স্থানে অবস্থিত এই ব্রিজ। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত চিচাম সেতুটি এশিয়ার সর্বোচ্চ ঝুলন্ত সেতু, যা 13,596 ফুট উচ্চতায় অবস্থিত। 2017 সালে উদ্বোধন করা এই 135.7 মিটার লম্বা ইস্পাত সেতুটি কিব্বার এবং চিচাম গ্রামগুলিকে সংযুক্ত করে। 300 মিটার গভীর গিরিখাতের উপর বিস্তৃত। রোমাঞ্চ প্রেমীদের জন্য এটি অত্যন্ত সুপারিশ করা হয় এবং গ্রীষ্মের মাসগুলিতে নাইটস্কেপ সহ ফটোগ্রাফির জন্য দর্শনীয় সুযোগ প্রদান করে। আমরা এখন কাজা থেকে চলেছি ঘুরতে ঘুরতে কি মনাস্টারিতে। স্পিতি নদীর কাছে অবস্থিত কি মঠ হলো হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত একটি 1000 বছরের পুরনো গেলুক স্কুল তিব্বতী বৌদ্ধ মঠ। এই অঞ্চলের বৃহত্তম মঠ হিসেবে এটি তার দুর্গের মতো বহুস্তরযুক্ত স্থাপত্যের জন্য পরিচিত, এবং শিক্ষা ও তীর্থযাত্রার জন্য এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে 250 জনেরও বেশি সন্ন্যাসীর আবাসস্থল রয়েছে। আর হিমাচলি ভাইয়েরা ভলিবল খেলছে, ভলিবল। ছাত্রদের ভলিবল খেলা দেখে অনেকটা উঁচু নিচ থেকে কি মনাস্ট্রিতে উঠতে লাগলাম। এই কি মনাস্ট্রি লোচেন তুর্কুস বংশের প্রধান পীঠস্থান এবং কিংবদন্তি সন্ত আতিসার সঙ্গে সম্পর্কিত। মঠটি তার প্রাচীন দেয়ালচিত্র, থাঙ্কা এবং কিছু ক্ষেত্রে সংরক্ষিত পাণ্ডুলিপির জন্য বিখ্যাত। আমরা কি মনাস্ট্রি থেকে এগিয়ে চললাম হিক্কিম গ্রামের দিকে। হিক্কিম হলো ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার একটি অত্যন্ত প্রত্যন্ত উঁচু গ্রাম, যা প্রায় 4,440 মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ কার্যকরী ডাকঘর থাকার জন্য 14,567 ফুট। 1983 সালে প্রতিষ্ঠিত হয় এই ডাকঘরটি। এটি কাজা, কমিক এবং ল্যাংজা গ্রামের কাছে অবস্থিত। পোস্টকার্ড পাঠানোর জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে কাজ করে। বিশ্বের সর্বোচ্চ এই ডাকঘর হিক্কিম ডাকঘর, পিন 172-114, দর্শনার্থীদের কাছে সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ স্থানগুলির মধ্যে একটি থেকে পোস্টকার্ড পাঠানোর জন্য সুযোগ দেয়, যা প্রায়শই বিশ্বের সর্বোচ্চ বলে বিবেচিত হয়। কাজা থেকে 16, এটি প্রায় 45 মিনিটের গাড়িতে, ট্যাক্সি বা মোটর বাইকে পৌঁছানো যায়। পরিদর্শনের সেরা সময় হলো জুন থেকে সেপ্টেম্বর মাস। শীতকালে প্রচণ্ড তুষারপাত হয়, যা এলাকাটিকে বিচ্ছিন্ন করে দেয়। গ্রামটি জনবসতিহীন এবং মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। ভারতের সর্বোচ্চ ভোট কেন্দ্র হিসেবেও
এটি পরিচিত। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস and India's last post office. मैं भी ऊपर चढ़ আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান হলো কমিগ্রাম। এই কমিগ্রাম ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,587 মিটার উচ্চতায় অবস্থিত, বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য গ্রামগুলোর মধ্যে অন্যতম। কাজা থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রত্যন্ত গ্রামটি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রায় 500 বছরের পুরনো লুন্ডুপ সেমো মঠ এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য এই গ্রাম এবং বৌদ্ধ মঠ। এই কমিক গ্রামের নামের অর্থ হলো তুষার মোরগের চোখ। আর 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা 130। জুন থেকে অক্টোবর মাসে শ্রেষ্ঠ সময় এখানে যাওয়ার। কল্পা থেকে টাবো এবং কাজা বেরিয়ে এই ভিডিও শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। পরের ভিডিও কাজা থেকে কেলং হয়ে মানালি।